হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের এসএসসি জিডি নিয়ে বিগ আপডেট, সর্বপ্রথম ইউটিউবে একদম বিগ আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসি জিডি যে রেজাল্ট আউট ডেট কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে এবং তার সঙ্গে পিএমটি ডেট কবে থেকে মার্চ শুরু হচ্ছে, অ্যান্সার কি কবে প্রকাশিত হচ্ছে, একটা কাট অফ মার্ক মোটামুটি বলা যেতে পারে। কীভাবে কাট অফ মার্ক বলে দিচ্ছি এবং কীভাবে তুমি মার্কটা পাস করবে সেই বিষয়ে আজকে কথা বলতে চলেছি। চ্যানেলে যদি তুমি প্রথম হও, অবশ্যই তুমি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, চ্যানেল যদি ভালো লাগে। যারা অলরেডি এক্সাম শেষ, আগামীকাল শেষ, 7 তারিখ শেষ, যারা অলরেডি মোটামুটি একটা 60+ স্কোর করেছো, 60+ স্কোর করেছো, তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। মাঠটা অত সহজ না। 5 কিলোমিটার মাঠ করা একটা সহজ জিনিস না। 5 কিলোমিটার মাঠ করতে গেলে এখন থেকেই প্রস্তুত শুরু করতে হবে। নিজেকে যদি ভাবো যে অবশ্যই বিএসএফ বা এসএসবি চাকরিটা অবশ্যই পুলিশ, যে এসএসজিডির যে কোনো ডিপার্টমেন্টই হোক, চাকরিটা যদি পাওয়ার অবশ্যই তোমার যোগ্য থাকে, যদি মনে করো যে হ্যাঁ অবশ্যই আমার চাকরিটা দরকার, তাহলে নিজেকে এখন থেকে এমনভাবে তৈরি করতে হবে, না খানজার হয়ে উঠতে হবে, খানজার হয়ে এমনভাবে রান করতে হবে যেন আধ ঘন্টার 30 থেকে 40 মিনিট রেগুলার প্রতিদিনই তোমাকে রান করতে হবে। এখন থেকে মাত্র সময় 1 মাস সময় আছে। আর রানের এপ্রিল মাসের ফার্স্ট উইকে রান হওয়ার খুবই চান্স রয়েছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি, রিপিট এগেন। এপ্রিল মাসের ফার্স্ট উইকে এসএসসি জিডি রান হতে চলেছে। বিগ আপডেট রেজাল্ট খুব জোর তোমাদের বলেছি 17 তারিখ, 16 থেকে 17 তারিখের পর কিন্তু রেজাল্ট হওয়ার চান্স খুবই রয়েছে। এসএসসি জিডির বিগ আপডেট, একদম বিগ আপডেট সর্বপ্রথম ইউটিউবে তোমাদের বলছি। আমি যে কোনো কথা জেনে শুনে বলি, কোনো কথা ভুংচাং বলে না। তার জন্য বলছি নিজেকে প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও, একদম সঠিকভাবে তোমরা মাঠ শুরু করো। যারা নতুন ক্যান্ডিডেট ভাবছো যে মাঠ শুরু করেছো, তাদেরকে বলছি তোমরা প্রথমে যে 2 থেকে 3 কিলোমিটার দৌড়ো। প্রথমে 2 থেকে 3 কিলোমিটার দৌড়াতে হবে, তারপর আস্তে 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 তোমাকে মোটিফাই করতে হবে, তারপর বাড়াতে হবে। কেন তুমি যদি হঠাৎ করে আজকে যে 3 থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার রান তুমি তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি পায়ে সিম পেনের ব্যথা, অনেক জায়গায় শরীরে ব্যথা উঠে যাবে, তখন তুমি কি রান করতে পারবে না। তখন বলে দাদা আমি সিম পেনের ব্যথা হচ্ছে, রান করতে পারছি না। আর কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিদিন আর যার একটু মেদ বেশি তাকে দুবেলা রান করতে হবে, সকাল বিকেলে রান শুরু করে দাও। আর যার মোটামুটি রানটা একটু উঠে আছে তারা শুধু এক টাইমে রান করে, 11টা থেকে 10টা থেকে 11টা, এই টাইমটাই পার্টিকুলারলি রান শুরু করে দাও। 1 মাস সময়ের মধ্যে কিন্তু তোমাকে নিজেকে প্রিপারেশন শুরু করতে হবে। 1 মাসের মধ্যে তুমি যদি সঠিকভাবে রান প্র্যাকটিস করো, অবশ্যই তুমি রান মাঠে পাস করতে পারবে। তোমাদের বলেছি শুধু 60, যারা 60 পেয়েছো, 60 একটা নাম্বার পেলি, একটা আরেকবার তোমাদের হাইস্ট যেমন 18 বেড়েছিলো, 18 হাইস্ট। যে যত কম নেগেটিভ করবে একটু নাম্বার বেশি বাড়বে, এনে শিফট অনুযায়ী নাম্বার নর্মালাইজ হয়, নাম্বার একটু বেশি বাড়ে। 18 হাইস্ট বেড়েছিলো, এবারকার সেম তোমাদের একই বাড়তে চলেছে। তোমাদের ম্যাক্সিমাম বাড়ে বেশি 6-7, যারা নেগেটিভ একটু বেশি খায় তারা 2-3 মাইনাস হয়ে খেয়ে যায়, এখানে মাইনাস খেতেও পারে, কিন্তু হাইস্ট 18 বেড়েছিলো, অসুবিধা নাই। যারা সঠিকভাবে অ্যাকুরেট করে এসছো তারা কিন্তু 18 নম্বর পেতে চলেছো। বিগ আপডেট সর্বপ্রথম তোমরা কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দাও, হাল ছেড়ো না। তুমি 60 পেয়েছো এনে যে পাবে না, 60 যদি 18 বেড়ে যায় তাহলে অনেক নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা নিজের প্রস্তুতি শুরু করে দাও, জোর কদমে এই প্রস্তুতি শুরু করে দাও এসএসসি জিডির জন্য। বিগ আপডেট সর্বপ্রথম দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ।